দেখ দেখ মোহন, আজকে জালে কত বড় বড় মাছ পড়েছে। আজকে বাজারে চড়া দামে মাছ বেচবো। তোর যে কপাল ভালো রে আজকে গোবিন্দ, তোর জালে আজকে সবচেয়ে বড় মাছগুলো উঠেছে। আমার জালে দেখ একটাও ছোট মাছ নেই। তোর জালের কি অবস্থা রে সমরেশ? আরে উঠেছে উঠেছে, আমার জালেও আজকে বড় বড় মাছ উঠেছে। দেখ দেখ, দুটো কি বড় বড় কাতলা উঠেছে। একটা আজকে বাজারে বেচবো আর একটা গিন্নিকে নিয়ে দেব। গিন্নি আমার বড্ড ভালোবাসে কাতলা মাছের পেটি খেতে। বেশ বেশ, নিয়ে গিয়ে দে, পেট ভরে খাক। হ্যাঁ, এত বড় কাতলা খেতে ভারী মজার হবে। কি রে হরিদাস, কোথায় যাচ্ছিস? আরে এইদিকে আয় তো, দেখে যা কত বড় বড় মাছ উঠেছে আমাদের জালে, দেখে যা। দাদা, তোমরা তো আজকে বেশ বড় বড় মাছ ধরেছো। কত টাকা কিলো করে আজকে বিক্রি করবে বাজারে? কতদিন ধরে এমন বড় মাছ খাই না। তোকে বলে কি লাভ শুনি? কত টাকা কিলো? হ্যাঁ, তুই কি আর এত বড় মাছ কিনবি? তাই বলি একটু কাজ কর, সারাদিন এমন অকর্মা ঢেকির মতো ঘুরে ঘুরে বেড়াস না তো। গায়ে কতটা একটু খাট, খেটে কটা টাকা রোজগার কর দেখি। এভাবে আর কতদিন মাঠে মাঠে হেঁটে হেঁটে বেড়াবি? পরে যে ঘরে বউ বাচ্চাগুলো না খেতে পেয়ে মরবে। কি করব দাদা, আমাকে আর কে কাজে নেবে? দুদিন কাজ করালে 3 দিনের দিন ছাড়িয়ে দেয়। তো দেবে না? তুই কোন কাজটা ঠিক মতো করিস শুনি? সব জায়গায় তো তোর আলসেমি। ওই দিন 3 রাস্তার মোড়ে দেখলাম তোকে রাস্তা পরিষ্কার করতে গিয়ে ঘুমাচ্ছিস। এভাবে কাজকে দেবে শুনি? দেখি কেউ দেয় কিনা। কদিন ধরে বড্ড অভাব যাচ্ছে গো ঘরে। গিন্নি তো আমাকে ঘরে ঢুকতেই দেয় না। একটু শুয়ে থাকলি কথা শোনাতে থাকে। তুই ওই কর, শুয়ে বসে দিন কাটা সারা রাত। দেখিস আবার খাট না ভেঙে পড়ে, তোকে দিয়ে আর কিছু হবে না। তোমরা মাছ ধরো দাদা, আমি বরং আজকে যাই। হ্যাঁ হ্যাঁ, তুই যা, বাড়ি যা। হ্যাঁ, এসেছো তুমি? কি গো, আজ কটা টাকা কড়ির ব্যবস্থা করতে পারলে? ঘরে যে আর দুমুঠো চাল আছে, আর যে ঘরে কোনো কিছুই নেই। না গো গিন্নি, আজও যে একটা কাজে জোগাড় করতে পারিনি। বাজারের সবগুলো দোকান ঘুরে দেখেছি, কেউ একটা কাজ দেয়নি আমাকে। সবাই তাড়িয়ে দেয়। কি করে দেবে? সারা গ্রামের লোক যে জানে তুমি ঠিক মতো কোনো কাজ করো না, সব কাজে তুমি খালি ফাঁকিবাজি করো। এ কারণেই যে সবাই তোমাকে কাজ থেকে তাড়িয়ে দেয়। কি করব বলো তো গিন্নি, আমার যে কোনো কাজেই মন টেকে না। আজকে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখলাম মোহন, গোবিন্দ আর দাদারা কি সুন্দর মাছ ধরছে। কত বড় বড় মাছ জানো গিন্নি? কতদিন ধরে বড় মাছ খাই না। নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আবার বড় মাছ! এ তো আমাদের জন্য বিলাসিতা। দুপুর যে হয়ে এলো, আজ যে কিছুই নেই রান্না করার মতো। আজ দুপুরটা যে না খেয়ে কাটাতে হবে গো আমাদের। গিন্নি, যে কটা চাল আছে ওগুলোই চুলায় দাও। নুনে ভাতে মেখে কটা খেয়ে নেব আজকে। আজ যে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের। যেখানে যাই সেখানেই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। মানুষের আর দোষ কি বলো? তুমি নিজেই নিজেকে সবার কাছে অমন হাসির পাত্র করেছো। আজ যদি অন্যের পেছনে কাঠি করা ছেড়ে দিয়ে নিজের কাজটুকু মন দিয়ে করতে, তবে কি এদিন দেখতে হতো? সবই আমার কপাল। হ্যাঁ গিন্নি, আমি যে আমার দোষেই সবকিছু হারালাম। যাও, এখন কটা ভাত রাঁধো। খিদের জ্বালা যে পেটে চুঁই চুঁই করছে। পেট যে আর অভাবের কথা শোনে না। হ্যাঁ, আমি যাই, চুলোয় আগুন ধরাই। তুমি বরং কিছুক্ষণ বসো। ঠিক আছে। সবাই তোমরা শোনো, পুকুরে পানির গভীরতা 4 থেকে 6 ফুট হলে মাছের বৃদ্ধি ভালো হয়। সবসময় চেষ্টা করবে পরিষ্কার পানিতে পোনা ছাড়তে। দিদিমণি, কোন সময় পুকুর ছাড়লে সবচেয়ে ভালো হবে? পোনা ছাড়ার উপযুক্ত সময় হলো জুন থেকে জুলাই মাসে, অর্থাৎ বর্ষাকালে। এই সময় পুকুরে পোনা ছাড়লে সেগুলো খুব ভালোভাবে বড় হবে। আগে দিদিমণি, বলছিলাম আমার গিন্নির খুব কাতলা মাছ খাওয়ার শখ। কাতলা মাছ কখন থেকে বেচা শুরু করতে পারবো? কাতলা মাছ সাধারণত 5 থেকে 8 মাস পর্যন্ত সময় বিক্রি করা সবচেয়ে ভালো। এই সময়ের মধ্যে কাতলা মাছগুলির মধ্যে পুষ্টি ও গুণাগুণ সবচেয়ে ভালো থাকে। দিদিমণি, আমার খুব শখ মাছের ব্যবসা করবার। আমি কিভাবে একদম নতুন থেকে শুরু করতে পারি যদি একটু বলতেন। কিরে হরি, তুই আবার করবি মাছের ব্যবসা? হ্যাঁ, আর 2 দিন পরই তো মাছগুলো সব মরে ভেসে উঠবে। থামুন আপনি,
মাছের ব্যবসা শুরু করার জন্য আপনাকে পুকুরের পানি সবসময় পরিষ্কার রাখতে হবে। পুকুরে ময়লা আবর্জনা ফেলে যাবে না। আর নিয়ম করে মাছের খাবার মাছকে দিতে হবে। মাছের সঠিক পরিচর্যা করতে হবে। আগে দিদিমণি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাদের আর কোনো কিছু জানার থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। না না দিদিমণি, আমার আর কিছু জানবার নেই। আমাদের যা জানবার ছিল দিদিমণি, তা সব আমরা আপনার কাছ থেকে জেনে নিয়েছি। বেশ, তবে আজ আমি উঠলাম। পরবর্তী কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। ঠিক আছে দিদিমণি। কি গো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। সারা রাত এই বৃষ্টির কারণে যে ঘরে সামান্য পা ফেলার জায়গাটুকু নেই। সারা উঠোনে যে পানি এসে পড়েছে। উঠছি উঠছি। উফ, সারা রাত যে আজকে ভারী বৃষ্টি হলো। এমনি আমার কোনো কাজকর্ম নেই, তার উপর এখন আবার বৃষ্টি এসে জুটেছে, কি যে করি। যাও যাও, একটু বাইরে বেরিয়ে দেখো কোথাও কোনো কাজ পাও কিনা। গিন্নি, এই কুয়াটাতে যে পানিতে থই থই করছে। হ্যাঁ, বললাম না, উঠোনে পর্যন্ত পানি থই থই করছে। কি একটা কাণ্ড হলো! মানুষ যে কাজে বের হবে তার কোনো উপায় নেই। গিন্নি জানো, কালকে না মাছের অফিসে দিদিমণি এসেছিল। সবাইকে মানে আমাদের সবাইকে কিভাবে মাছ চাষ করতে হবে, কোন সময় পুকুরে ফেলতে হবে পোনা মাছ, মাছের পরিচর্যা কখন করতে হবে, সব কিছু খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। তাতে তোমার কি হয়েছে শুনি? তুমি তো আর মাছের ব্যবসা করো না। তা তোমার জেনেই কি হলো, আর না জানলেই বা কি হবে? গিন্নি, আমার না মাথায় একটা বুদ্ধি ধরেছে। আমি ভাবছি আমার উঠানের এই কুয়াটার মধ্যে পানি যেহেতু থই থই করছে, আমি বরং এক কাজ করি, এই কুয়াটার মধ্যে মাছের চাষ শুরু করি। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? কুয়োর মধ্যে আবার কে মাছ চাষ করে? শোনোই না তুমি, আমি বলি কি, এই কুয়োর মধ্যে আমি কটা বোয়াল মাছের পোনা ছেড়ে দিই, দেখি না কিছুদিন পর কি হয়। কিন্তু তুমি কি ঠিক মতো এগুলোর যত্ন করতে পারবে? শুধু শুধু পচিয়ে মারার জন্য কিন্তু এগুলোকে কুয়ো এনে ফেলো না। না না গিন্নি, আমি এগুলোকে ঠিক যত্ন করে বড় করব, দেখে নিও তুমি। তবে আমি বরং এখন বাজারে যাই, গিয়ে দেখি কোথাও পোনা মাছ পাওয়া যায় কিনা। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা গিন্নি, আচ্ছা। কই গো গিন্নি, কোথায় গেলে? শিগগির একবার বাইরে বেরিয়ে এসো দেখি। কি হয়েছেটা কি? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? দেখো দেখো, আমি বাজার থেকে বোয়ালের পোনা কিনে নিয়ে এসেছি। এখনই এই পোনাগুলোকে কুয়োর মধ্যে ছেড়ে দেব, এগুলোকে যত্ন করব, খাবার দেব। দেখবে এগুলো এক একটা বড় বড় মাছ হবে। যাক যাক, তাই যেন হয় গো, তাই যেন হয়। উপরওয়ালা মনে হয় এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমি এগুলোকে ভাত আর ধানের কুড়ো দেব। দেখবে গিন্নি, এই বোয়ালগুলো বড় হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা খেতেও পারবো, বাজারে বেচতেও পারবো। তবে আমার যে খালি একটাই চিন্তা হয়, তোমার যা মর্জি, কখন যে আবার সব ছেড়ে ছুড়ে ঘরে বসে থাকো। না না গিন্নি, তুমি এবারের মতো আমাকে একটু বিশ্বাস করো, আমি আর কাজে ফাঁকি দেব না। আমি এই বোয়ালের পোনাগুলোকে যত্ন করে বড় করব, তুমি দেখে নিও। কিরে, কি করছিস শুনি? তোর এই শুকনো কুয়ো তো দেখি পানিতে ভরে গেছে। তাই কুয়োতে কি করবি? আগে বুড়িমা, আমি তো কোনো কাজ পাই না, তাই ভাবছিলাম এই কুয়োটার মধ্যেই মাছের পোনা এনে চাষ করি। দেখি যদি কোনো উপায় হয়। তা তোর বুদ্ধিটা তো মন্দ নয় রে। তবে ভালো করে গায়ে গতরে খেটে কাজটা করিস, কোনো হেলা ফেলা করিস না যেন। দেখ মাছগুলো বড় হয় কিনা। তাই তো ভাবছি বুড়িমা, করে দেখি কি হয়। হ্যাঁ, দেখ দেখ। কি গো, কোথায় গেলে তুমি? দেখে যাও, এসে দেখে যাও। তোমার পোনাগুলো যে এত বড় বড় বোয়াল মাছ হয়ে গেছে গো। আসছি আসছি। বাহ,
আজকে যে আমার বড় আনন্দের দিন। আমার বোয়ালের পোনাগুলো যে বড় হয়ে গেল, এখন যে এগুলোকে আমি বাজারে বেচতে পারবো। আমার যে আজকে আনন্দ লাগছে, সবগুলো কিন্তু বাজারে বেচবো না, কটা আমরা খাবার জন্য রেখে দেবো খন। তা তো বুঝলাম গিন্নি, তবে এতদিন ধরে পোনাগুলোকে একটু একটু করে বড় করেছি, এখন এগুলোকে বেচতে আমার যে মন সায় দিচ্ছে না। ওহে হরিদাস, এ কি হয়েছে কি? কুয়োর সামনে দাঁড়িয়ে এত খুশি হয়ে কি বিড়বিড় করছিস? মোহন দাদা, এসো এসো, দেখে যাও, আমার এই কুয়োর মধ্যে আমি বোয়াল চাষ করেছি, এগুলো যে সব বড় হয়ে গেছে। তুই করেছিস কুয়োর মধ্যে বোয়াল চাষ? দেখি দেখি। কিরে, এত বড় বোয়াল? এইগুলো সব তোর একার? আগে দাদা, এসবগুলো আমার বোয়াল। বুঝলাম। আয় আয়, তবে বাজারে আয়, আমার আবার কাজে তাড়া আছে, আমাকে যেতে হবে। আচ্ছা দাদা, তুমি তবে যাও, আমি বোয়ালগুলো আজই বাজারে বেচবো। আমিও এগুলো নিয়ে একটু পর বাজারে আসছি। ঠিক আছে ঠিক আছে, আয় 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 আয়। আসুন আসুন, কে কোথায় আছেন আমার দোকানে আসুন। আমার দোকানে আছে টাটকা টাটকা কুয়োর বোয়াল মাছ, দেখে নিন, বেছে নিন। কিরে হরিদাস, মোহনের কাছে শুনলাম তুই নাকি কুয়োর মধ্যে বোয়াল চাষ করেছিস, তা দেখি তোর বোয়ালগুলো দেখি। আগে দাদা, ওই দিন দিদিমণি বুঝিয়ে দিয়ে গেল না, এরপরই আমি আমার কুয়োর মধ্যে বোয়ালের পোনা এনে ছেড়েছি। বটে, তা তোর এই বোয়াল মাছগুলো যে ভালো না রে, এগুলো খেলে যে মানুষ অসুস্থ হয়ে পড়বে। শুনেছিস কখনো কুয়োর মধ্যে বোয়াল চাষ কেউ করে? যত সব বাড়াবাড়ি। তোর এই বোয়াল মাছ কেউ কিনবে না, যা যা, এগুলো নিয়ে তুই বরং বাড়ি যা। আরে দেখছিস না, আমরা পুকুর থেকে ধরে মাছ নিয়ে এসেছি, তোর জ্বালাই কি আমরা বেচবো না নাকি শুনি? কি বলছো কি? এগুলো তোমার দাদা? আমারগুলো খারাপ মাছ হতে যাবে কেন? আমি তো দিনের পর দিন কত কষ্ট করে খাইয়ে পোনাগুলোকে বড় করেছি। দেখো দাদা, তোমাদের মাছগুলো থেকেও আমার মাছগুলো কত বড় আর টাটকা। কিরে ওরে, তুই মাছ নিয়ে এসেছিস? আরে ওরে, তো দেখি বড় বড় বোয়াল মাছ, কোত্থেকে পেলি এগুলো? না না কর্তা, কোথাও পাইনি এগুলো। আমার বোয়াল মাছ আমি নিজে, মানে আমার কুয়োর মধ্যে চাষ করেছি। কি বলিস কিরে, এগুলো কুয়োর বোয়াল? ভালো ভালো, তা আমাকে দে তো দুখানা, খেয়ে দেখি তোর কুয়োর বোয়াল। এই নিন কর্তা। দেখেছিস হরিদাসের বোয়ালগুলো কি বড় বড়? এভাবে যদি ও প্রতিদিন বোয়াল নিয়ে বাজারে আসে, তাহলে আমাদের পুকুরের মাছ তো কেউ কিনবেই না। আমিও তো তাই ভাবছি। না না, এ হতে দেওয়া যাবে না, কিছু একটা করে হরিকে আটকাতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি করবি তুই? আজকে রাতে তুই আমার সাথে থাকিস, তাহলেই বুঝবি আমি কি করব। কিরে, বলছিস না যে কিছু? তুই কি করবি মোহন? হরিদাসের বাড়িতে এসেছিস কেন? শোন, হরিদাস যদি এভাবে বাজারে বোয়াল বেচে, তবে তোর আমার কপাল দুজনকারই পুড়বে। এটা যেভাবেই হোক আমাদের আটকাতে হবে। তা তুই ঠিক বলেছিস, দেখছিস না কুয়োর মধ্যে কত বোয়াল। এই হরিদাসটা যে ঘুরে বেড়াতো ভালোই ছিল বটে, এখন আবার আমাদের ভাত মারতে এসেছে। তাই তো বলছি, ওকে এভাবে আমাদের ভাত মারতে দেওয়া যাবে না। ওর সব বোয়াল মাছগুলো কি আমি আজকে ওষুধ দিয়ে মেরে ফেলবো, সবগুলো মরে পচে ভেসে উঠবে। কি বলিস কিরে, এতগুলো মাছ মেরে ফেলবি? যদি কেউ দেখে নেয় তাহলে কি হবে? এই যে দেখ ওষুধের কৌটোটা, এটা কুয়োর মধ্যে ঢেলে দিয়েই আমরা চট করে পালিয়ে যাব। কেউ গুণা করেও টের পাবে না, পরে কালই হরিদাসে টের পাবে। চল চল, আর দেরি না করে ওষুধের কৌটোটা কুয়োর মধ্যে ঢাল, ঢেলে তাড়াতাড়ি পালা এখান থেকে। শখ কত, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, আমাদের সামনে গিয়ে নাকি বোয়াল মাছ বেচবে। চাচ্ছি তোকে, দাঁড়া বেটা। আবার বলে কি না দিদিমণি শিখিয়ে দিয়ে গেছে আমাকে, এবার বুঝবে ঠেলা, কত দানে কত চাল। এবারে বেচাবো বাজারে মাছ নিয়ে গিয়ে, বোয়াল মাছ, আরে আমরাও দেখবো কে কেনে ওর থেকে। হ্যাঁ, চল চল চল, আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, শিগগিরই পালা।
হ্যাঁ হ্যাঁ, পালা পালা। কি হলো গো আমার, এ কি সর্বনাশ হয়ে গেল আমার, আমার যে সব শেষ হয়ে গেল। হায় হায় রে, আমাদের সবগুলো মাছ যে মরে পানিতে ভেসে রয়েছে গো। এ আমাদের কি হয়ে গেল? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গো। হায় হায়। কি হয়েছে হরি, তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? এদিক দিয়েই যাচ্ছিলাম, তা তোর চিৎকারের আওয়াজ পেয়ে দেখতে এলাম। কর্তাবাবু, কর্তাবাবু দেখুন না, আমার কুয়োর বোয়ালগুলো হঠাৎ করে সবগুলো মরে জলে ভেসে উঠেছে। কে যেন আমার কুয়োর মধ্যে ওষুধ দিয়ে গেছে। এত বড় সর্বনাশ আমার কে করলো? কি বলিস কি? এ তো সাংঘাতিক ব্যাপার। তোর বাড়িতে এসে তোর কুয়োতে ওষুধ দিয়ে গেছে, এই যে সবগুলো বোয়াল মরে ভেসে উঠেছে। আমাদের মতো গরিব মানুষের ক্ষতি করতেও দুবার ভাবলো না? আমাদের যে আর কিছুই নেই, আমাদের এখন না খেতে পেয়ে যে মরতে হবে বাবু। থাম থাম হরি, তুই একটু শান্ত হ। আমি দেব তোকে টাকা, তুই আবার পোনা কিনে এনে কুয়োতে ছাড়বি। এবার ভালো করে খেয়াল রাখবি মাছগুলোর। কর্তাবাবু, আপনি টাকা দেবেন? আপনি আমার এত বড় উপকার করবেন বাবু, আমি যে আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো বাবু। আমরা যদি একজন আরেকজনের বিপদে পাশে না দাঁড়াই, তবে কে দাঁড়াবে শুনি? তুই আর ভাবিস না, এই নে টাকা, আবার নতুন করে সব শুরু কর, বুঝলি? আগে দাদাবাবু, আগে। আমি তবে এখন যাই, আমার আবার জমিতে একটু কাজ আছে। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। দিদিমণি, কেমন আছেন আপনি? আমি হরি দাস। ওই যে আমাদের বাজারে দেখা হয়েছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বলুন, আপনার কি দরকার? আমার কাছে কি প্রয়োজনে এসেছেন? আগে দিদিমণি, আমি সেদিন আপনার কথা শুনে বাজার থেকে পোনা নিয়ে আমার কুয়োতে চাষ করেছিলাম। পোনাগুলো বেড়ে অনেক বড় বড় বোয়াল মাছ হয়েছিল, কিন্তু দুদিন আগে কে যেন আমার কুয়োতে এসে ওষুধ দিয়ে গেছে। দিদিমণি, আমার সবগুলো মাছ মরে ভেসে উঠেছে। কি বলছেন কি আপনি? মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি কে করলো? আপনি দেখতে পাননি কে আপনার কুয়োতে ওষুধ দিয়ে গেছে? না না দিদিমণি, যে দিয়েছে রাতের বেলা দিয়েছে। ভোরবেলায় উঠে আমি দেখি আমার সবগুলো মাছ ভেসে উঠেছে। ও আচ্ছা, আপনি এক কাজ করুন, আমাদের কাছে এখন কিছু ভালো মানের পোনা আছে, এগুলো নিয়ে আবার চাষ করা শুরু করুন। কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। দিদিমণি, আমার মাছগুলো যেন সুস্থ থাকে, এজন্য কি ব্যবস্থা করতে পারি আমি? আমাকে একটু সবটা বুঝিয়ে বলুন না। বোয়াল মাছের পোনাগুলোকে সঠিক সময় খাবার দেবেন। কুয়োটা সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন যেন কোনো ধুলোবালি না পড়ে। আর যদি কোনো কারণে একটা মাছ মরে যায়, সাথে সাথে ওই মাছটা তুলে দূরে ফেলে দেবেন। 5-8 মাস পর এগুলো বড় হয়ে গেলে বাজারে বেচতে পারবেন। ঠিক আছে দিদিমণি, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব। ঠিক আছে, এবার আপনি যান, আর ভালো মতো চোখ কান খোলা রাখবেন, যেন কেউ কুয়োতে আর ওষুধ দিতে না পারে, বুঝলেন? আগে দিদিমণি। দেখলি সমরেশ, আমাদের বুদ্ধিটা কেমন কাজে দিয়েছে। হরিদাসের সবগুলো বোয়াল মাছ মরে ভেসে উঠেছে। বোয়াল বেচার শখ একেবারে ঘুচে গিয়েছে। একদম ঠিক বলেছিস তুই মোহন, একেবারে বেশি বেশি আমাদের সাথে টক্কর দিতে এসেছিল গো। হ্যাঁ, এমন বোঝো মজাটা। রাতের বেলায় গিয়ে যে আমি আর তুই কুয়োর মধ্যে ওষুধ দিয়ে এসেছি, কেউ টেরও পায়নি, কাকপক্ষীটিও জানতে পারিনি। ইয়া! দাদা, তোমরা এগুলো কি বলছো? আমি সব শুনেছি। ওই দিন রাতের বেলায় তোমরা আমার কুয়োতে ওষুধ ঢেলেছো। এ তোমরা কি করলে? আমার এত বড় সর্বনাশ তোমরা কি করে করতে পারলে? কি কি বলছিস কি তুই? আমরা এসব কিছু জানি না। যত সব ভুলভাল কথাবার্তা তোর, এই কিছু উল্টোপাল্টা অ্যালিগেশন, মানে উল্টোপাল্টা কথা বলছে। না দাদা, আমি একদম স্পষ্ট কথা শুনতে পেয়েছি। মোহন দাদা বলেছে তোমরাই আমার কুয়োতে ওষুধ দিয়েছো, যেন আমার বোয়ালগুলো মরে ভেসে ওঠে, এজন্য। হ্যাঁ, বেশ করেছি, দিয়েছি। তোর কাছে কোনো প্রমাণ আছে আমরা যে দিয়েছি? কে বিশ্বাস করবে তোর কথা শুনে? কেউ শুনবে না তোর কথা। আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম দাদা?
যে আমাকে এত বড় শাস্তি দিলে তোমরা? আমাদের ডিঙিয়ে বোয়াল মাছ বেচতে গেছি সেই তোর অপরাধ, বুঝলি? ঘোড়া ডিঙিয়ে কখনো ঘাস খাওয়া যায় রে, শুনেছিস? হাতে করে আবার পোনা মাছ নিয়ে এসেছিস, আবার চাষ করবি কুয়োতে, যা তো সব। যা 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 করে গে যা, এখানে আমাদের সাথে পেঁচাল না মেরে বাড়িতে যা, আমাদের বাজারে অনেক কাজ আছে। আয় আয় সমরাস, আয় উল্টো পাল্টা কথা। চল চল মোহন, আমরা বরং যাই। কি গো, তুমি এসেছো? কি গো, শুনছো না যে কিছু? হয়েছেটা কি তোমার? জানো গিন্নি, আজকে পোনা মাছ নিয়ে ফেরবার সময় মোড়ের রাস্তাটায় গাছতলায় মোহন আর সমরেশ দাদা কথা বলছিল। তা ওর কথা বললে তোমার কি হয়েছে শুনি? গিন্নি, আমি দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি। ওই দিন রাতে মোহন আর সমরেশ আমার বাড়িতে এসে কুয়োর মধ্যে ওষুধ ঢেলে গেছিল। কি বলছিস কি তুই হরি? ওরা তোর এত বড় সর্বনাশ করলো, এ যে ধর্মে সইবে না। বুড়িমা, আমি যে কুয়োতে বোয়াল মাছ চাষ করেছি, দাদারা ওটা ভালো চোখে দেখেনি, তাই ওরা মিলে আমার এত বড় সর্বনাশটা করে দিয়ে গেল। তুমি ভেবো না গো, উপরওয়ালা দেখবে সবকিছু আবার আগের মতো করে দেবে। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। ঠিক বলেছ তুমি গিন্নি। ওই যে পোনাগুলোকে আবার যত্ন করে বড় করব, দেখবে এরপর আমাদের আর কোনো কষ্ট। ওহে হরিদাস, বাড়িতে আছো নাকি? তাড়াতাড়ি একবার বেরিয়ে আসো। কি হয়েছে বাবু, সকাল সকাল আমার বাড়িতে আপনি? তোকে জামাই আদর করতে এসেছে হরিদাস, বুঝলি? দেখ এবার জামাই আদরের কত মজা। কি বলছো কি দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর এত বুঝে কাজ নেই। আমরা খবর পেয়েছি তোমার ঘরে নাকি অবৈধ পোনার চালান হয়। সরো সরো, খুঁজে দেখি, সরো। কি বলছেন কি আপনারা? আমাকে একটু খুলে বলুন। এই তো বাবু, পেয়েছি পেয়েছি, এখানেই তো পোনাগুলো রাখা রয়েছে, লুকিয়ে রেখেছে পলিথিনের নিচে আড়াল করে। বাবু, এগুলো তো আমি কালকে দিদিমণির কাছ থেকে এনেছি, এগুলো অবৈধ। আপনারা কি বলছেন? এখানে আমার কি অপরাধ বলুন তো? মিথ্যে কথা বলবার আর জায়গা পাসনি। চল চল, আমাদের সাথে থানায় যাবি, চল। পিঠে কটা ঘা পড়লেই সব সত্যি বের হয়ে যাবে। এমন করবেন না, আমাদের ক্ষমা করে দিন। এভাবে ওনাকে টেনে নিয়ে যাবেন না। চল চল, এখনই চল। আর একটাও বেশি কথা বললে কিন্তু ভালো হবে না। চুপচাপ আমাদের সাথে চল। এ জগতে বাঁচতে হলে খারাপ হয়ে বাঁচতে হবে গো, ভালো হয়ে বেঁচে থাকবার কোনো উপায় নেই। এমন শিক্ষণীয় আর মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।